নমস্কার বন্ধুরা, মহালয়ার শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়া আজকের পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন অলি সেই রেস্টুরেন্ট থেকে চলে আসে এবং সূর্য তাকে বোঝানোর চেষ্টা করলেও অলি কিছুতেই মানতে রাজি হয়নি। ও তার ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় এবং সূর্য এদিকে চিন্তা করতে থাকে। অলিকে খুব ডাকাডাকি করলেও অলি কিছুতেই সেই দরজাটা খুলল না। তখন চারু বলে, সূর্য, ওকে একটু সময় দেওয়া দরকার, ওকে একটু স্পেস দাও, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে। এরপর সূর্য বলে, ও তো দরজা খুলছে না, ও এরকম কেন করছে? আমি তো ওকে একা ফেলে এসেছি, ও ঘরে কি করছে? আমার যাওয়া উচিত। তখন চারু বলে, না, তুমি বুঝবে না সূর্য, আসলে ও তো এখন আর 8 বছরের বাচ্চা নয়, ও তো এখন বড় হয়ে গেছে, আর একটু তো তফাৎ তো থাকবেই সূর্য। এইদিকে সূর্য দীপার কথা ভাবতে লাগে। সূর্য ভাবে, তুমি যদি থাকতে তাহলে হয়তো ওকে সামলে নিতে, আমি একা ওকে সামলাতে পারছি না। অন্যদিকে দেখা যায় অলি তার মায়ের ছবিগুলো বার করে সে আগের কথাগুলো মনে করতে লাগে। অলি তার মাকে দোষারোপ করতে লাগে, তুমি এত বছর বাদে তুমি আমার সামনে কেন এলে মা, কেন এলে? তুমি যখন ছিলে না, আমি কাকার বাবা তো ভালোই ছিলাম, কিন্তু তুমি যবে থেকে পাতা মেয়েকে নিয়ে এসেছো তবে থেকে তুমি আমার কাছ থেকে সব কিছু দূরে কেড়ে নিয়েছো। অলি এটাও বলে যে, জানো মা, একটা দিনও এরকম নেই যে আমি তোমাকে মিস করি না, আমি তোমাকে খুব মিস করি, কিন্তু তাও আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে আমার জীবনে আর ফিরে আসতে দেব না। তুমি যদি আবারও আমার কাছ থেকে সব কিছু কেড়ে নাও, তুমি ভাবছো যে পাতা মেয়ে আমার জন্য মারা গেছে, কিন্তু বিশ্বাস করো, আমি এটা করিনি, আমি ইচ্ছে করে করতে চাইনি। তার জন্যই তুমি আমাকে পানিশ করতে চাইছিলে। আর তুমি তো পাতা মেয়েকে আমার চাইতেও বেশি ভালোবাসো, আর তার জন্যেই আমার খুব রাগ হয়, জানো তো, খুব রাগ হয়। আর যদি কাকিমণি না থাকতো তাহলে তো তুমি আমাকে বাঁচাতে না মা। এরপর অলি বলে যে, জানো আমি এই ছবিগুলো কেন রেখেছি? যেন আমি তোমার এই চেহারাটা মনে রাখতে পারি আর তোমাকে ঘৃণা করতে পারি। আই হেট ইউ মা, আই হেট ইউ। কিন্তু তুমি যখন আমাকে জড়িয়ে ধরলে, আমার চুমু খেলে, আমার কেন ভালো লাগলো মা, আমার কেন ভালো লাগলো? এরপর সে দীপার একটি শাড়ি বের করে দীপার কথা মনে করতে লাগে। অলি বলে, আমি সবার কাছ থেকে লুকিয়ে এই শাড়িটা এনেছিলাম, তাতে তোমার ছোঁয়া আছে মা, তাতে তোমার আমি গন্ধ পাই। এরপর অলি বলে, আমি সোনামা নই, সোনামা কষ্ট পেতে পেতে ও মরে গেছে, আমি এখন অলি। আর তোমার ফেরার আগে আমি চারু আন্টিকে আমার মা বানিয়ে নেব। আমি তোমাকে আমাদের জীবনে আর কখনো আসতে দেব না, কখনো না। আমি সব স্মৃতি মুছে ফেলবো, আমি আর কিচ্ছু রাখবো না। এতদিন তুমি সোনাকে কষ্ট দিয়েছো, আর এখন থেকে অলি তোমাকে কষ্ট দেবে। অন্যদিকে দেখা যায় দীপা রেস্টুরেন্টে গিয়ে এটাই ভাবতে লাগে যে, এটা আমি কি করলাম, আমি ওকে ভয় পাইয়ে দিলাম। এরপর দীপা সোনার কথা ভাবতে লাগে। তখন নন্দা এসে বলে, কি এমন ভাবছো এত অন্যমনস্ক হয়ে? তখন দীপা নন্দাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কি একটা বাচ্চা মেয়ে এসেছিল? তখন নন্দা বলে, এখানে তো অনেক কাস্টমারই এসেছে, তো কোন মেয়েটা কি করে বুঝবো বলো তো? এরপর দীপা বলে, হ্যাঁ, ওর গায়ের রং আমার মতো, ওর চুলগুলো ছাড়া ছিল, তুমি দেখেছো? এরপর সেখানে শ্যারদাদা এসে বলে, তুমি আবার ওই মেয়েটাকে নিয়ে পড়েছ? এরপর দীপা বলে, একটু দাঁড়াও না। তখন নন্দা বলে, হ্যাঁ, বাবা মায়ের সাথে এসেছিল। এরপর দীপা বলে, না না, এটা এরকম তো হবে না, আমার ওদের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, পরে কি না কি ভাববে। আর দীপা ভাবে, সূর্য তো নিশ্চয় অন্য আরেকটা বিয়ে করবে না, না না, আমার নিজেকে সামলাতে হবে, সামলিয়ে ওদের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যদিন দেখা হলে আমি ক্ষমা চেয়ে নেব। এরপর দেখা যায় যে ওদের রাতের খাবার জন্য কিছুই নেই। তখন দীপা বলে, কিছুই নেই, আচ্ছা চলো তো রান্নাঘরে গিয়ে দেখি। তখন দীপা কিছু একটা বানাতে শুরু করে। তখন সবাই জিজ্ঞাসা করে, কি বানাচ্ছো, আগে এটা তো বলবে। দীপার এরকম রান্না করা দেখাতে সেই শেফ দাদা দীপাকে স্ট্যাচু করে দেয়। অন্যদিকে দেখা যায় যে চারু অলির সাথে দেখা করতে গেছে, কিন্তু সে কিছুতেই দরজাটা খুলছিল না। চারু এসে সূর্যকে বলে, ও তো কিছুতেই দরজাটা খুলছে না, কিন্তু ওকে তো কিছু খাওয়াতে হবে। আচ্ছা আমি না হয় আজকের রাতটা এখানেই থেকে যাচ্ছি। তখন সূর্য বলে, তুমি আজকেও থেকে যাবে? তুমি এভাবে থাকলে তো ওনারা চিন্তা করবে, তোমার বাড়ির লোকেরা। এরপর চারু বলে, দেখো সূর্য, আমি একজন শো অর্গানাইজার, আর এরকম কাজের জন্য আমাকে রাত বিরেতে মাঝে মধ্যে বাইরে থাকতে হয়। আর তুমি যদি না চাও তাহলে আমি থাকবো না, আর আমি হয়তো নিজেকে তোমার কাছে একটু বেশি ইম্পোজ করে ফেলছি, তাই না? তখন চারু চলে যেতে চাইলে সূর্য বলে, না না, আমি সেরকমভাবে বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝছো। এরপর সেখানে অলি চলে আসে। অলি এসে বলে, বাবা তুমি কি চারু আন্টির সাথে ঝগড়া করছো? তখন সূর্য বলে, না না অলিমা, আমি কেন ঝগড়া করব। এরপর অলি সূর্যকে বলে, আচ্ছা বাবা, তুমি কার জন্য অপেক্ষা করছো বলতে পারো?
টেল মি, তুমি কার জন্য অপেক্ষা করছো? এরপর সূর্য বলে, আমি কারোর জন্য অপেক্ষা করছি না, আর আমি কেন অপেক্ষা করব। এরপর অলি বলে, তাহলে তুমি চারু আন্টিকে এখানে থাকতে দিচ্ছ না কেন? তুমি এটা কেন পছন্দ করো না বাবা? এরপর অলি চারুকে বলে, চারু আন্টি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, তুমি কিন্তু কোথাও যাবে না। এরপর চারু অলিকে সামনে বলে, হ্যাঁ আমি কোথাও যাব না, আমি কথা দিচ্ছি। অলি বলে, সবাই ছেড়ে গেলেও তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না। তখন চারু বলে, আমি তোমাকে কেন ছেড়ে চলে যাব অলি, আমি ছেড়ে যাব না। এরপর চারু এটাই ভাবতে লাগে যে চট জলদি কি বানানো যায়। অন্যদিকে দেখা যায় যে দীপাকে সবাই এটা জিজ্ঞাসা করছে, আচ্ছা এই মায়ের ছোঁয়া চ্যানেলটা কি তোমার? এটা তো তুমি, আমরা তো তোমাকে চিনতেই পারিনি। তখন নন্দা বলে, এটা তুমি, আমাদের তোমার বানানো সকালের ওই খাবারটা খেয়ে বোঝা উচিত ছিল, আর স্যার তো তোমাকে ফলো করে সাবস্ক্রাইব করে রেখেছে, তুমি তো সেলিব্রিটি আর তুমি এখানে ঝাড় পোছার কাজ করছো। এরপর দীপা বলে, ওইসব থাক না। তখন সেই শেফদাদা বলে, এই ভাইয়ের একটা রিকোয়েস্ট রাখবে? দীপা বলে, কি? তখন সেই শেফদাদা বলে, তুমি এই চ্যানেলটা আবার খোলো, দেখো নাও লগ ইন করো। তখন দীপা বলে, না এটা সম্ভব নয়। তখন তারা সবাই রিকোয়েস্টেই দীপাও রাজি হয়ে যায় এবং দীপা তার ইউটিউব চ্যানেলটা আবারও লগ ইন করে নেয়। শেফ দাদা বলে, এই ভাই তোমার ভিডিওটা করে দেবে আর তুমি রান্নাটা করবে। তখন দীপা বলে, কিন্তু আওয়াজ। এরপর শেফ দাদা কিছু একটা করে দীপার পুরো আওয়াজটাই বদলে দেয়। তখন দীপাও রাজি হয়ে যায়। এরপর দীপা আবারও রান্নার ব্লগিংটা শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় যে চারু সেই মায়ের ছোঁয়া চ্যানেলের মধ্যেই ভিডিও খুঁজছিল। তখন ভাবতে লাগে যে ধুর বাবা, এখন তো আর নতুন ভিডিও আসছে না, কেন যে আসছে না কিছুই তো বুঝতে পারছি না। সূর্য বলে, এই ব্লগগুলো না দেখলেই নয়। তখন চারু বলে, না। তখন চারু দেখতে পায় যে একটা নোটিফিকেশন আসে। তখন দেখতে পায় যে চ্যানেলের মধ্যে আবারও ভিডিও স্টার্ট হয়ে গেছে, তাও আবার লাইভ। তখন সূর্যকে দেখায়, আর সূর্য সেই ভিডিওটা দেখে এবং সেই হাতগুলো দেখে তার দীপার কথা মনে পড়ে, আর সে মুখে বলে ওঠে, দীপা, আমার কেন মনে হচ্ছে যে এটা দীপা। আচ্ছা এই আওয়াজটা কি এরকমই ছিল? তখন চারু বলে, না সবসময় তো এরকমই ছিল, আমার কেন বারবার মনে হচ্ছে যে এটা দীপা।